আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম, বিশেষ করে কারণ কুরবানি চলে গেছে, আমরা মাংস খেতে খেতে কিন্তু অস্থির হয়ে গেছি। এ সময় যদি আমরা একটু ভিন্নতা কিছু আনি তাহলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আজ আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না। এটা সবাই পারে, তো আমাদের এলাকায় কিভাবে রান্না করে সেটাই তোমাদের শেয়ার করব। তো আজ আমি যে পাট শাকটা নিয়েছি এটা কিন্তু গ্রাম থেকে আনা। দেখো পাতাগুলো অনেক বড় বড়, আর এখন পাট গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই সময় কিন্তু পাট শাক খেতে বেশি মজা। ছোট শাক যখন থাকে তখন কিন্তু শাকটা ভিজলা ভিজলা লাগে, কিন্তু এখনকার যে শাকটা এটা কিন্তু অনেক মজা খেতে। আর আমাদের এলাকায় কিন্তু এখন বেশি এই শাকটা খায়। তো গ্রাম থেকে নিয়ে এসেছি, একদম দেখো কত পরিষ্কার, একদম কোনো ময়লা নেই। এত সুন্দর পাতাগুলো, বা কোনো পোকা খাওয়া দেখা যাচ্ছে পাট শাকের মধ্যে কিন্তু কিছু পোকা আছে। তোমরা যখন এই পাট শাক নেবে খুব সুন্দর করে বেছে নেবে। সবুজ এক ধরনের পোকা থাকে যেটা পাতা নষ্ট করে। তো এদিকে আমি এখান থেকে কিছু শাক নিয়েছি, আর এই শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি যে কোনো পোকা টোকা আছে নাকি। কিন্তু আমি যে শাকগুলো এনেছি একদম ফ্রেশ শাক, মানে এটার মধ্যে কিচ্ছু নাই। হয়তো তোমরা দেখে বুঝতে পারছো যে শাকগুলো কতটা ফ্রেশ। তাহলে বন্ধুরা চলো আজ কীভাবে রান্না করব। তো ফার্স্ট আমরা শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। ধুয়ে একদম পানি ঝরাবে, যাতে পানি না থাকে শাকের ভেতর, সেদিকে খেয়াল করতে হবে। আর আজ আমি যে শাকটা রান্না করব এটা কি ডাল দিয়ে রান্না করব। অনেকে অনেক ধরনের ডাল ব্যবহার করে, বিশেষ করে মুসুরির ডালটা অনেকেই ব্যবহার করে, কিন্তু আমরা মুসুরির ডাল দিয়েও খাই, খেসারির ডাল দিয়েও খাই, কিন্তু খেসারির ডাল দিয়ে খেতে কিন্তু ভারী মজা। তোমরা যারা এখনও খেসারির ডাল দিয়ে খাও নেই, একবার একটু ট্রাই করে দেখো যে খেসারির ডালের শাক এত মজা। কিন্তু আজ আসলে দুঃখের বিষয়, কি বলবো, আমার ঘরে খেসারির কোনো ডাল ছিল না। আমি আজ মুসুরির ডাল দিয়ে করব। তো প্রথমে আমি এখানে ডাল নিয়েছি। ডালের মধ্যে হলুদ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে একেবারে সিদ্ধ, গলা হবে না, এটা যেমন আধা সিদ্ধ যেটা বলে, কিন্তু ডালগুলো আস্তে থাকবে, তা না হলে কিন্তু খেতে মজা হবে না। বললাম না, এক এক অঞ্চলে রান্না এক এক রকম। আমি অনেক রান্না দেখেছি, অনেকে একদম ঝোল ঝোল এই পাট শাক দিয়ে খায়, কিন্তু আমরা খুব শুকনা, এই শাকটা একদম শুকনা শুকনা এই শাকটা খেয়ে থাকি। তো আমি এই শাকগুলো ছোট ছোট করে কেটে এই শাকটা ডালের সাথে এখন মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে জিরা আর রসুন বাটা, অল্প পরিমাণ জিরা বাটা রসুন বাটা এর সাথে আমি দিয়ে নিব। আর ঝালের পরিমাণটা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে, যে কে কতটুকু ঝাল খাও। তবে শাক রান্নার ক্ষেত্রে একটু ঝাল হলে মনে হয় মজা হয়, আর যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো আরও মজা। অন্য অন্য মাছ মাংসর চেয়ে কিন্তু এই খাবারটা, এই রান্নাটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। বিশেষ করে আমি খেতে পারি, কে কতটুকু পারো জানি না। তবে আমার মতো অনেকেই এরকম মাংস খেতে খেতে যখন অস্থির হয়ে যায় তখন কিন্তু এই রান্নাটা, সাধারণত এই ধরনের রান্না করে থাকে, মানে ভিন্ন ধরনের খাবার। এবার আমি বাগার দিয়ে নিয়েছি, আর বাগারের ক্ষেত্রে পেঁয়াজ, রসুন, একটা তেজপাতা, আর এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো বাগার দেওয়া শেষ, আমার রান্নাও প্রায় শেষের দিকে। এবার যাতে পানিটা না থাকে, আমি তো বলছি যে এখানে আমরা ঝোল খাই না, আমার রান্নাটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা শুকনা। তবে মুসুরি ডাল যদি না হতো, খেসারি ডাল আরও ঝরঝরে হয়। আমাদের এলাকায় এভাবেই আমরা এই শাকটা খেয়ে থাকি, আর এত মজা হয়েছে কি বলবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যে এই শাকটা খেতে কেমন লাগে। আমি তো বিভিন্ন আমি তো অনেক রেসিপি মানুষের দেখি, কারণ একটু চেষ্টা করি যে ভিন্নতা আনার জন্য। কারণ একঘেয়েমি রেসিপি কিন্তু ভালো লাগে না, যে নিজে রান্না করতেছি, নিজে যেটা পারি সেটার। এদিকে আমি একটু শাক ভাজি করেছি, এটা কিন্তু আরও মজা। আর এই ভাজিটা দেখো, ভাজিটাও কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে একটা ভাজি, কোনো নাই
যেমন বিজলা নাই, বিশেষ করে এই সময়ের পাতাটা তোমরা এই যে এখন বর্তমান যে গাছটা বড় হয়েছে এখন এই পাতাটা খেয়ে দেখো,